ইনফরমেশন প্রবাহতে আপনাদের স্বাগত। আজ আপনাদের সাথে লন্ডন স্টুডিও থেকে আছি মানসী বড়ুয়া, আর ঢাকায় আমার সাথে থাকছেন আকবর হোসেন। জানিয়ে দিব এই মুহূর্তে গুরুত্বপূর্ণ সব আপডেট, আন্তর্জাতিক সংবাদ। প্রথমে জানিয়ে দিব বাংকারে লুকিয়েও ইসরায়েলিদের রক্ষা হচ্ছে না, বাড়ছে হতাহতের সংখ্যা। এরপর থেকে ইরানকে থামাতে কি পরমাণু অস্ত্রই শেষ ভরসা, ট্রাম্পের উপদেষ্টার মন্তব্য বিশ্বজুড়ে তোলপাড়। আরো জানিয়ে দিব ইরানে নামলেই একজন মার্কিন সেনাও জীবিত ফিরবে না। এবং সর্বশেষ থাকছে হরমুজের পর বন্ধ হবে বার আল মান্দাব, ইরানের নতুন হুঁশিয়ারিতে কাঁপছে বিশ্ব। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই একই কাণ্ড। ইরান শর্ত চাপাচ্ছে আমেরিকার উপর। হ্যাঁ, আমেরিকা যে কয়েক দফা শর্ত চাপিয়েছিল ইরানের ওপর, ইরান তার পাল্টা শর্ত চাপাচ্ছে। আদৌ কি ইরান আমেরিকার কাছে পর্যুদস্ত হবে, নাকি একেবারেই নয়? সেই ভাবনা অনেক দূর। এটাই তো আমেরিকা বুঝেছে। আমেরিকা এখন এখন গিলতেও পারছে না, উগলাতেও পারছে না। গিলতেও পারছে না, উগলাতেও পারছে না। আমেরিকা ডোনাল্ড ট্রাম্পের এখন এই অবস্থায়। ইসরায়েলে পর হামলা চালিয়েছে ইরান। আবার ইরানে হরমুজ প্রণালীতে যার যিনি নিরাপত্তার দায়িত্ব ছিলেন সেনাপ্রধান, তাকেও মেরে দিয়েছে ইসরায়েল। কিন্তু ইরান যুদ্ধে ট্রাম্পের জারিজুরি সব ফাঁস করে দিয়েছে তার নিজ দেশেরই বিরাট সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নাল। এক প্রতিবেদনে সংবাদ মাধ্যমটি নিশ্চিত করেছে ইরান যুদ্ধ থেকে তাড়াতাড়ি কেটে পড়তে চান ট্রাম্প। সাম্প্রতিক দিনগুলোয় ব্যক্তিগত আলাপচারিতায় ট্রাম্প তার সহযোগীদের বলেছেন ইরানের দীর্ঘমেয়াদে যুদ্ধ এড়াতে চান তিনি। ট্রাম্প মনে করেন এই সংঘাত এখন শেষ পর্যায়ে রয়েছে এবং জনসম্মুখে তিনি যে 4 থেকে 6 সপ্তাহের সময়সীমা উল্লেখ করেছিলেন, কর্মকর্তাদের সে অনুযায়ী কাজ করার নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ সব শেষে অরিন্দম বড় বিষাদ নিয়া কহিলেন, আর পারিলাম না বাবু। তো কেন ট্রাম্প যুদ্ধ থেকে বের হয়ে যেতে চাইছেন? বিশ্লেষকরা এই প্রশ্নের উত্তরে যা বলছেন তা শুনলে রীতিমতো চমকে যাবেন আপনি। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি। আধুনিক অস্ত্র, প্রযুক্তি ও যুক্তরাষ্ট্র সহ শক্তিশালী মিত্রদের আদরে থাকা ইসরায়েল বরাবরই মধ্যপ্রাচ্যে আধিপত্য